হাই ফ্রেন্ডস, দীপুর কিচেনে আমি দীপু আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। আমি আজ বানাবো তেল ছাড়া মাছ ভাজা। সেজন্য আমি মাছ নিয়ে নিলাম। মাছের মধ্যে আমি একটু লেবু মেখে নিলাম। লেবু মেখে নিলে মাছের মধ্যে আষ্টে গন্ধ চলে যায় এবং মাছটা শক্ত থাকে। এবার দেখুন মাছগুলো আমি একটা ছাঁকনির মধ্যে তুলে নেব, যাতে মাছের মধ্যে একটু জল না থাকে। সেজন্য মাছটা ছাঁকনির মধ্যে তুলে নিয়ে 15 মিনিট রেখে দেবো। এবার আমি নিলাম আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো, চালের গুঁড়ো, ম্যাগি মশলা। যেহেতু মাছের মধ্যে কোনো তেল থাকবে না, সেই জন্য ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাছটার সুস্বাদু একটা স্বাদ আসবে। আমি এখন নুনটা দেব না। এখন আমি যা যা গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো মাছের মধ্যে দিয়ে সুন্দর করে মাছটা মেখে নেবো, যাতে মশলাটা মাছের মধ্যে ঢুকে যায়। সেজন্য আমি মেখে 15 মিনিট মাছটা রেখে দেব। ওর মধ্যে সুন্দর করে ম্যাগি মশলা দিলাম, সব দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মেখে নিয়ে আমি মাছটা 15 মিনিট রেখে দেবো। দেখুন, তেল ছাড়া মাছ হলেও কিন্তু মাছ ভাজাটা খেতে খুব সুন্দর লাগে। দেখুন মশলাটা কত সুন্দর করে মেখে, মাছগুলো দেখতেই কত সুন্দর লাগছে। দেখুন আমার মশলা মাখা হয়ে গেছে। এবার আমি এটা 15 মিনিট রেখে দেবো। এবার 15 মিনিট রেখে দেওয়ার পর আমি এর মধ্যে নুন দিলাম। নুনগুলো সুন্দর করে মেখে নেব। মেখে আমি কড়াই প্যানটা গরম করতে দেব। প্যানটা গরম হয়ে আসলে আমি ওর মধ্যে অল্প একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে দিয়ে দিলাম মাছগুলো। দেখুন কড়াইয়ের মধ্যে মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম। দিয়ে আমি হালকা করে মাছটা এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত মিডিয়াম আঁচে রেখে দেব। এবার আমি মাছগুলো আস্তে আস্তে উল্টে নেব। দেখুন বন্ধুরা, আস্তে আস্তে মাছগুলো উল্টে নিচ্ছি। কেমন একটা দিক পোড়া পোড়া মতো হয়েছে। দেখুন ভাজা হয়ে আসছে। আমি অল্প অল্প করে জলে ছিটে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি ভাজতে থাকবো মাছগুলো। দেখুন আবার ঢেকে দিলাম। ঢেকে আমার মাছগুলো ভাজা হয়ে এসেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। এবার অল্প একটু মাছের মধ্যে অয়েল ব্রাশ করলাম। দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি মাছগুলো তুলে নিলাম। আর দুটো যে মাছ ছিল সেগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দেখুন তখন আমার কড়াইটা খুব একটা গরম ছিল না বলে মাছগুলো লেগে যাচ্ছিল, কিন্তু এখন এই মাছগুলো খুব একটা কড়াইয়ের মধ্যে লাগছে না, সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। আপনারা প্যানটা খুব সুন্দর করে একটু গরম করে নেবেন। জলে ছিটে দিয়ে দিয়ে আমি আবার মাছগুলো সুন্দর করে ভেজে একটু অয়েল ব্রাশ করে আমি মাছগুলো ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছ ভাজাগুলো দেখতে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তেল ছাড়া মাছ ভাজা। দেখুন আমার চ্যানেলতে এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে বলবেন, এবং খেতে কিন্তু মাছগুলো খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ।